আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর সেটা হচ্ছে মালদ্বীপ। তো অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসছি এবং বোর্ডিং পাসের এখানে দাঁড়ানো। আমাদের যারা বন্ধুবান্ধব সবাই একসাথে যাব, তো এই জন্যে একসাথেই সিরিয়ালে দাঁড়াইছি বোর্ডিং পাস করার জন্য, যাতে সিটগুলো একসাথেই পড়ে। তো বোর্ডিং পাস শেষ করে আমরা এখন চলে আসছি লাউঞ্জে। আমরা লাউঞ্জে ব্রেকফাস্ট করব, কারণ সকালে আমরা এত সময় পাই নাই বাসায়, যে কারণে ব্রেকফাস্ট করতে পারি নাই। আর আমাদের একটা সুযোগ আছে, যেহেতু আমরা এমটিভির কার্ড হোল্ডারদের জন্য জানেনই আপনারা, এমটিভির একটা লাউঞ্জ আছে এয়ারপোর্টে। তো আমরা সবাই যে যার মতো হচ্ছে খাওয়া দাওয়া করবো। কি মিজান ভাই, স্যুপ খাচ্ছেন নাকি? হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করতেছি, যাতে 2-3 ঘন্টার মধ্যে আর ক্ষুধাটা ওইরকমভাবে না লাগে আর কি। আমি স্যুপ নিয়েছি আর হালকা পাতলা নিয়েছি, কারণ ট্রাভেলের সময় আসলে অত ভারী খাবার না খাওয়াটাই উত্তম। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এবং ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে এখন বিমানে ঢোকার জন্য রওনা হচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমরা যাচ্ছি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স দিয়ে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সার্ভিস যতটুকু শুনছি মোটামুটি ভালো, এই জন্য আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিটটা কাটলাম। আপনারা দেখতেই পাচ্ছেন প্লেন এখনই ফ্লাই করবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ফ্লাই করছে। আমরা এইখান থেকে সরাসরি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টে নামবো, ওইখান থেকে 2 ঘন্টার ট্রানজিট নিয়ে তারপর হচ্ছে আমরা মালদ্বীপে পৌঁছাবো। তো এই যে এই ভিউটা, আসলে এই ভিউটা খুবই ভালো লাগে, বিমান থেকে যখন নিচে এই ভিউটা দেখা যায় আসলে খুব সুন্দর লাগে। তো দেখতে থাকুন, আমরা হচ্ছে শ্রীলঙ্কা নেমে আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে জড়িত হব, আপনাদের সাথে যুক্ত হব। ঠিক আছে, অবশ্যই দেখতে থাকুন।